আগে আমরা সুতোটাকে তৈরি করতে হবে, সরু সুতোটা। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় জামা জাতীয় বা টেক্সটাইল জাতীয় জিনিসে যত সরু করা যায় তত ভালো। কটন বলুন, পলিয়েস্টার বলুন, জুট বলুন, যাই বলুন, যত সরু হবে তত অন্য অন্য প্রোডাক্টে চলে যাওয়া যাবে। যত মোটা হবে তো প্রোডাক্টের রেঞ্জটা কমে আসবে, আর যত রেঞ্জ বাড়াবো তত তার ইয়েটা বাড়বে, ডিমান্ডটা বাড়বে। আসল উদ্দেশ্যটা আমাদের ডিমান্ড ক্রিয়েট করা, মার্কেটটা ক্রিয়েট করা। আর শুধু মার্কেট ক্রিয়েট করলাম আর কেউ কিছু করতে জানলো না, তাদের কোনো লাভ নেই। সেই জন্য আমরা পেছন দিকটা আবার এটাও করার চেষ্টা করি। আমরা আজকেই শুধু এলাম তাই না, আমাদের কিন্তু উদ্দেশ্যটাই যে কাউকে একটা কোনো প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে দেবো, তাতে আরো সময় লাগবে, তাতে আরো 1 বছর সময় লেগে যেতে পারে। তা আমাদের ধৈর্যের কোনো খামতি হবে না। শুধু আমরা চাই আপনাদের একটু সহযোগিতা, এবং একটু হয়তো প্রথম প্রথম অসুবিধা হবে, এবং সত্যি সত্যি করে বলবেন আপনারা যে আপনাদের এটা হচ্ছে না, এটা হবে না। যদি না হয় পরিষ্কার বলে দেবেন এটা হবে না, তাহলে আমরা আরেকটা স্কোপ পাবো, আরেকটা কিছু করবো। আপনি যদি কিছু না বলেন আমরা ভাববো ওই দারুণ হয়েছে, ভাই সবই তো চলছে, সেটাও আমরা কিন্তু চাই না। আমরা চাই যে আপনাদের কাছে কিছু ফিডব্যাক, কিছুটা আপনারা বললেন না এটা আর একটু এত বেশি নরম হওয়ার দরকার নেই, এমনও তো হতে পারে যতটা নরম হয়ে যায় তত কম নরম করা যেতে পারে। এখন হয়তো একটু দাম বেশি পড়বে, কারণ কেমিক্যাল রেসিপিটার জন্য আমরা প্রথম হয়তো কেমিক্যাল কিছু আপনাদের দিয়ে গেলাম, আপনারা এই হেল্পটা আমরা আপনাদের করে যাবো, যে কিছু আমরা কেমিক্যাল দিই যেটা সত্যি কষ্ট করতে পারে, আমরা হয়তো আপনাদের কিছু দিয়ে দিলাম, আপনারা করতে থাকলে এত করে। এবং আমি ওনাকে বলেছি যে আপনারা এই সুতো যে সরু সুতোটা হয়েছে এই সরু সুতো আপনারা বানাতে থাকুন, আমরা অন্তত এখন কিছু নিয়ে যাবো। মানে এখন মানে কয়েকদিন ধরে আপনারা যতই বানান, আপনারা যদি এখানে ট্রিটমেন্ট করেন সরু সুতো বানাতে পারেন, আমি কিনে নেবো। একটা যা খরচা টর্চা হয় এর তো কোনো দাম এখন ঠিক করা যাবে না। পুরোনো দড়ি যেমন, যেটা কনভেনশনাল দড়ি চলে তার দাম ঠিক হয়ে যায়, এত টাকা করে কেজি বিক্রি হয়, এর কোনো দাম ঠিক হবে। এটা দেখতে হবে আপনাদের কত নিজেদের একটা দিনে কত আপনারা পরিশ্রম করলেন, কতটা তৈরি হলো, তার উপর এখন দাম মার্কেটের দাম ঠিক করতে হয়, প্রোডাক্টিভিটি বাড়াতে হয়, স্পিড বাড়াতে হয়, আস্তে আস্তে নিজের রোজগারটা বাড়াতে হয়। সুতরাং আপনারা একটু মন দিয়ে কাজটা করুন, এবং আমি বলছি না আপনাদের সব কাজ ছেড়ে দিয়ে সব বন্ধ করে দিয়ে এটাতেই পড়ে থাকুন, তা নয়। আপনারা এটা চালান, আপনাদের যেমন চলছে চলুন, এটা সাইড দিয়ে এগোতে থাকুন। 6 জন যদি স্পিনিং করেন, কি 12 জন যদি করেন, অন্তত 3 জন এটা করুন, কি 2 জন এটা করুন, করে দেখুন না দেখে কোনো ভালো ফল আসবে না। আস্তে আস্তে দেখবেন আপনাদের এটা যেমন একটা, মনে করুন যে কোনো দোকানে, এটা আপনি কাপড়ের দোকানে যান, হরেক রকম কাপড় আপনাদের দেখেন। একটা সোয়েটারের দড়ি সুতো কেনবার জন্য আপনি দেখুন, উলের সুতো কেনবার জন্য দোকান হরেক রকমের দেখায়। এমনি কোকোনাটটা শুধুই ওরকম দড়ি বানানো না করে অনেক রকম কিছু করা যায়, আরো আরেকটা প্রোডাক্ট, আরেকটা জিনিস তৈরি করুন, তাহলে দেখবেন আপনার বাজারে আস্তে 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 নতুন নজরটা আসবে। শুধু একঘেয়ে জিনিস হলে শুধু যারা পার্টিকুলারলি ওটাই ব্যবহার করে ওই তারাই আসবে, আর কেউ আসবে না। তারা শুধু আপনাদের সাথে দরাদরি করবে। একটা নতুন কিছু বানাতে পারলে লোক তখন বলবে না এটা তার নতুন কিছু আছে, যেটা দাম বেশি দিয়েছে কিনছে। এখন যেটা জুটে এসে গেছে, একটা জুটের একটা আসন বানাতে হার্ডলি হয়তো 7 থেকে 8 টাকা খরচা পড়ছে, বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা। কিরকম ভাবে দাম উঠে গেছে। এইটা একটু চেষ্টা করে 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 আপনার ভ্যালু অ্যাডিশন করা, মানে একটু দাম যুক্ত করা, ওর সাথে একটু দাম যুক্ত করতে পারলে কি হয়, একটু বেশি দামে আপনার যেটুকু খেটে আপনি যতটুকু পেলেন তার থেকে একটু বেশি রোজগার করার চেষ্টা করেন। আমাদের কিন্তু উদ্দেশ্যটা সেইখানে, আলটিমেট উদ্দেশ্য সেটা, যারা করছেন তারা যেন আর একটু বেশি পান। আপনাদের কাছে এই ব্যাপারে সহযোগিতা চাইছি, এবং আমাদের তরফে উনি আমাদের অনেক কিছু প্রস্তাব দিয়েছেন, এক্ষুনি সেটা আমি সেগুলো সব বলতে পারবো না যে এগুলো দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো। আপাতত যেটা বলছে সেটার জন্য কিন্তু আমরা যতটা সাহায্য দরকার ওনাদের করবো। ধন্যবাদ মাননীয় গৌতম বোস মহাশয়কে। উনি এতক্ষণ বললেন যে আপনারা যদি এই কাজটা লেগে থাকেন, স্যাররাও চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব এই নারকেল ফাইবার থেকে বেটার যাতে আরো কিছু করা যায়, যাতে আরো নতুন নতুন জিনিস তৈরি করে মার্কেটিং করা যায়, সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। বা আমাদের রোটারি ক্লাবের স্যাররাও অনেক সময় বলে গিয়েছিলেন যে ওনারাও মার্কেটিং এর ব্যাপারে কিছুটা হেল্প করবেন, কারণ আমরা এখন দেখছি আমাদের দড়ি বা পাপোশ বিক্রির কোনো অসুবিধা হচ্ছে না, যতই তৈরি হচ্ছে কিন্তু সব চলে যাচ্ছে। সেই জন্য বুঝতে পারছেন, অনেকেই আপনারা বলেন যে আমরা তৈরি করার পরে কোথায় হয়তো বিক্রি করবো, কি করবো না করবো, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রির আমাদের অ্যাকচুয়ালি চিন্তা নেই, ঠিক মতো যদি ভালো কোয়ালিটি তৈরি করতে পারি। ম্যাডাম আপনারা কিছু বলবেন, বলুন কিছু বলুন।
এখন মাননীয় একটা জিনিস বলি, আর একটা ব্যাপার হচ্ছে আস্তে আস্তে আপনার সিন্থেটিকের যুগ চলে যাচ্ছে। এখন আবার ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল ফাইবার ফিরে আসছে। এটা কিন্তু একটা বিরাট আশার ব্যাপার, যেটা একমাত্র এইখান থেকেই তৈরি হবে। সিনথেটিক তো বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। এককালে সিনথেটিক দড়ি ছেয়ে গেছিল, এখন দেখুন সেই সিনথেটিক দড়িগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। আগে লোকের কাপড় জামা টানানোর জন্য সিনথেটিকের তথাকথিত নাইলনের দড়ি ব্যবহার করতো, এখন কিন্তু আবার শহরে শহরে সব কিন্তু এই কোকোনাট এই ওয়্যারের দড়ি ব্যবহার হয়। কেন ওগুলোর প্রয়োজনীয়তা বুঝেছি, ওগুলো একটা সার্টেন সময় খারাপ হয়ে যায়, একটা কিছুদিন পরে খারাপ হয়ে যায়। মাঝখানে ওটা ফেলার একটা সমস্যা, যে নিয়ে যায় শহরে ময়লা নিয়ে যায়, সে পর্যন্ত আজকাল ওটা নিতে আপত্তি করতে বলে না, আমরা প্লাস্টিকের জিনিস নেবো না। সুতরাং সব হতেই আস্তে 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 লোকের ন্যাচারাল ফাইবার থেকে আসছে, এবং আগামী 4-5 বছর পরে দেখবেন এইটার উপর ভয়ঙ্কর লোকে ঝাঁপিয়ে পড়েছে। সিনথেটিক আর থাকবে না। ফলে কিছু কিছু তো চিরকালই থাকবে, কিন্তু যে সবই যেমন সিনথেটিকে চলে গেছিল সেটা কিন্তু আর থাকবে না। এটা কিন্তু একটা খুব, এইটা কিন্তু একটা বিরাট আশার ব্যাপার। হয়তো ইমিডিয়েট আপনার রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু 4 বছর পরে 5 বছর পরে কিন্তু আপনার রেজাল্ট পাবেনই পাবেন। যেমন এখন কটন শাড়ি বা কটন জিনিসপত্র সুতোর জামা কাপড় আমরা এখন বেশি ব্যবহার করছি। কিছুদিন আগে, আজ থেকে 10 বছর আগে কিন্তু আমরা বেশিরভাগ পলিস্টার জাতীয় জিনিসপত্র ব্যবহার করতাম, বা আমরা এর আগে ক্যারি ব্যাগ হিসেবে পলি পেপার গুলো বেশি ব্যবহার করতাম। এখন এক একটা পৌরসভাগুলোতে বা এলাকাতে বলে দেওয়া আছে সেখানে ক্যারি ব্যাগ নিষিদ্ধ, সেখানে হয় কাগজের ব্যাগ না হলে পাটের ব্যাগ, এইগুলোই ইউজ করা হচ্ছে বহন করার জন্য। সেই জন্য এখনো পাটেরও পরপর ওই জন্য আগে থেকে মার্কেটিং এসে যাচ্ছে। আমি কিছুদিন আগে বর্ধমান মুর্শিদাবাদ গিয়েছিলাম, সেখানে একটা নতুন জিনিস দেখলাম। আমরা বলি না সিল্কের জিনিস কিভাবে তৈরি হচ্ছে, ওখানে সেবাব্রত বলে একটা সংস্থা আছে যাদের মাধ্যমে আমি কিছুদিন আগে ওয়ারের ওখানে প্রোগ্রাম করে এসেছিলাম। এছাড়া আগামী 25 তারিখে আবার যাবো ইন্ডাস্ট্রি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে। সেখানে দেখলাম মায়েরা এই রেশম থেকে সুতো হচ্ছে, সেই সুতো থেকে মেশিনের সাহায্যে একটু মোটা করা হচ্ছে, আবার সেটা দিয়ে পুরো এই যে সিল্কের যে পোশাক মানে কাপড় সেগুলো বোনা হচ্ছে। আর এক জায়গাতে সেখানে যে জামা কাটানো হচ্ছে বা কালারিং করে সেখানে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে, এটা আমার চোখে নিজের চোখে দেখে এসেছি। হ্যাঁ, ওখানে ওদেরকে গভর্নমেন্ট থেকে হেল্প করেছিল, জেলা পরিষদ আর কিছু কিছু দপ্তর থেকে, কোনো খুব বড় জায়গাও আছে তাদের, দেখলাম খুব সুন্দরভাবে তৈরি করছে। দেখলাম যে হাত দিয়ে যে আমরা যে এখানে বলতাম যে সিল্কের জিনিস কেমন, সেগুলো সেখানে দেখলাম। এ ধরনের আপনারা যদি এখান দিয়েও হয়তো দেখা যাবে এই ধরনেরও অন্য কিছু জিনিস ভবিষ্যতে হয়তো আমরা তৈরি করার দিকে উদ্যোগ নিতে পারবো, চেষ্টা করবো। হ্যান্ডিক্রাফটসে যেতে পারি, নানা রকম আজকে জুটের যেমন ছোট ছোট নানা রকম হ্যান্ডিক্রাফটস তৈরি হয়, সেগুলোতেও যেতে পারি যদি শুরু হয়, মানে শুরু করতে পারি একটু কিছুটাকে। কি বৌদি, আপনি তো পাটের হ্যান্ডিক্রাফটের জিনিস করেছেন, এখানে পাটের বদলে এইটা দিয়ে তো কিছু করা যেতে পারে না, আমরা কিন্তু কাউকে কোনো বদলাতে বলছি না, পাটের জিনিস দিয়ে যেটা হবে সেটা হোক, আবার কোকোনাট দিয়েও কিছু হতে পারে। হ্যাঁ, ওই ধরনের কেউ কাউকে রিপ্লেস করার দরকার নেই, তার যার যার নিজের জায়গা আছে। প্রতিযোগী না। আমি মাননীয় লীনা মিশ্র মহাশয়কে সর্বদিকে কিছু বলতে বলছি। ওটা বলা হয়েছে, কিন্তু আমি তো বাইরে আছি এখন। আচ্ছা, বলা হয়েছে, আমি শুনেছি। আমি কি বলবো, সব জ্ঞান আর টেকনোলজি সব তো বলে দিয়েছেন স্যার। কথাটা হচ্ছে এখন আমরা কিছু কাজ করতে চাই, কাজ করার আগে কিছু কাজ শিখতে হবে। শেখার জন্য আমরা এখানে আসবো, আপনারা আমাদের পেতে আসবেন, তখন আপনি বলবেন